খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ সংবাদ। শুধুমাত্র অভিষেক একা নন, দেখে নিন সব থেকে বেশি ভোটে জয়ী 10 প্রার্থীকে। ডায়মন্ড হারবার আসন থেকে 7 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই বিপুল জয়ে যদি বিস্মৃত হয়ে থাকে তাহলে বলতে হয় তার থেকেও অনেক বেশি ভোটের ব্যবধানে জিতেছেন আরও অনেকে। বস্তুত তালিকায় তিনি আছেন 6 নম্বরে। এক নজরে দেখে নেওয়া যাক 2024 সালের লোকসভা নির্বাচনে কোন 10 জন প্রার্থী সব থেকে বড় ব্যবধানে জয় পেয়েছেন। শঙ্কর লালওয়ানি, বিজেপি ইন্দোর 2024 সালে লোকসভা নির্বাচনে সব থেকে বড় জয় পেয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোর আসনে বিজেপি প্রার্থী শঙ্কর সিং লালওয়ানি। 11,75,092 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি মোট ভোট পেয়েছেন 12,26,751টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বহুজন সমাজ পার্টির সঞ্জয় সোলাঙ্কি পেয়েছেন মাত্র 51,659টি ভোট। প্রসঙ্গত, এই আসনে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেস প্রার্থী রাকিবুল হোসেন। কংগ্রেসের ধুবড়ী অসমের ধুবড়ী লোকসভা আসন থেকে 9.20 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন কংগ্রেস প্রার্থী রাকিবুল হোসেন। AIUDF প্রার্থী বদরুদ্দিন আজমলকে পরাজিত করেছেন তিনি। শিবরাজ সিং চৌহান, বিজেপির মধ্যপ্রদেশের বিদিশা আসনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 8,21,000 ভোটের ব্যবধানে হারিয়েছেন কংগ্রেসের প্রতাপ ভানু শর্মাকে। শিবরাজ সিং চৌহান পেয়েছে 11,16,460টি ভোট আর প্রতাপ ভানু পেয়েছেন 2,95,052টি ভোট। বিজেপির CR পাতিল, গুজরাটের নভসারী আসন থেকে বিজেপি প্রার্থী CR পাতিল 7.73 লক্ষ ভোটের ব্যবধানে হারিয়েছেন কংগ্রেসের নৈশাদ ভাই ভূপত ভাই দেশাইকে। CR পাতিল পেয়েছেন 10,31,065টা ভোট। দেশাই পেয়েছেন 2,57,514টি ভোট। অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 7.88 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গুজরাটের গান্ধীনগর আসন থেকে। অমিত শাহ মোট ভোট পেয়েছে 10,10,972। আর কংগ্রেস প্রার্থী সোনাল রভন ভাই প্যাটেল পেয়েছেন মাত্র 2,66,256টি ভোট। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের হয়ে সব থেকে বড় জয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার আসনে তিনি 7,10,930 ভোটের রেকর্ড ব্যবধানে জিতেছেন। তিনি হারিয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববিকে। অভিষেক পেয়েছেন 10,48,230টি ভোট আর বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র 3,37,300 ভোট। গুজরাটের ভাদোদরা থেকে বিজেপি ডক্টর হেমন্ত যোশী 5,82,126 ভোটে জিতেছেন। তিনি পেয়েছেন 8,73,189 ভোট আর কংগ্রেস প্রার্থী পেয়েছেন 2,91,063টি ভোট। রাজপাল সিং যাদব, বিজেপি প্রার্থী রাজপাল সিং গুজরাটের পঞ্চমহল আসন থেকে কংগ্রেস প্রার্থী গুলাব সিং চৌহানকে 5,09,342 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। রাজপাল সিং যাদব পেয়েছেন 7,94,579টি ভোট এবং গুলাব সিং পেয়েছেন 2,85,237টি ভোট। বিজেপির পুরুষোত্তম ভাই রূপালা গুজরাটের রাজকোট আসনে কংগ্রেস প্রার্থী পরেশ ধোনিকে 4,84,260 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম ভাই রূপালা পেয়েছে 8,57,984টি ভোট এবং ধোনি পেয়েছেন 3,73,724টি ভোট। কংগ্রেসের শশীকান্ত সেনহিল তামিলনাড়ু তিরুভাল্লুর আসনে বিজেপি ভি বালাগণপতিকে 5,72,155 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। কংগ্রেস প্রার্থী শশীকান্ত সেনহিল পেয়েছেন 7,96,956 ভোট এবং বালাগণপতি পেয়েছেন 2,24,801টি ভোট। কাজে দিল না রাম মন্দির, মোদির ম্যাজিক মিলল না বুথ ফের সমীক্ষা, এবার কেন্দ্রের শরিক নির্ভর মোদি। জানাবো বিস্তারিত। রাম মন্দির নির্মাণ, 370 ধারা বিলুপ্তি, নাগরিকত্ব সংশোধনী আইন CAA প্রতিশ্রুতি পূরণের দাবি ছিল, এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল 405 স্লোগান কার্যকরের লক্ষ্য। কিন্তু অষ্টাদশ লোকসভার ফল জানিয়ে দিল এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করে সরকার গড়তে হবে বিজেপিকে। মাত্র 11.5 মাস আগে গড়া বিরোধী জোট, যাকে প্রচার পর্বে আগাগোড়া কটাক্ষ করে এসেছেন মোদি সহ বিজেপির নেতারা, আটকে দিল পদ্মের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথ।
545 আসনে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 273টি। বিজেপি এককভাবে জিতেছে 241টি, তাদের মধ্যে নেতৃত্বাধীন জোট এনডিএ 293। অন্যদিকে এই লোকসভা নির্বাচনে জাতীয় রাজনীতিতে কার্যত পুনরুত্থান হলো কংগ্রেসের, তারা পেতে চলেছে 99টি আসন, ইন্ডিয়া ঝুলিতে 233টি। বিরোধী দলের নেতা পদের জন্য লোকসভায় 55টি আসনে জেতা প্রয়োজন, কিন্তু 2014 44 এবং 2019-এ 52টি আসনে জেতা কংগ্রেস সংসদীয় বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি। এবার সেই মর্যাদা পেতে চলেছে মাল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধীর দল। দেশের 3 বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে পরাস্ত হয়েছে বিজেপি। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি কংগ্রেসের জোট, মহারাষ্ট্র কংগ্রেসের শিবসেনা, উদ্ধব ঠাকরে, এনসিপি, শরদ পাওয়ার এবং মহাবিকাশ অঘাড়ি ধাক্কা দিয়েছে মোদীর দলকে। বাংলার সেই দায়িত্ব একা পালন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। মাত্র 1 বছর আগে গড়ে ওঠে কংগ্রেস, তৃণমূল, বামসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির যৌথ মঞ্চ ইন্ডিয়া। সেই জোটের যার নামকরণে তৃণমূল নেত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে বিরোধী শিবির সূত্রের খবর। ফল যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আসন সমঝোতার পরিসর বাড়ালে এবং তার মসৃণতা হলে বিহার, দিল্লি এমনকি মহারাষ্ট্র ইন্ডিয়ার ফল আরও ভালো হতো বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। ভোটের পাটিগণিত বলছে মহারাষ্ট্রের বি.আর. আম্বেদকর পৌত্র প্রকাশের দল বঞ্চিত বহুজন অঘাড়িকে সঙ্গে পেলে এনডিএকে কার্যত নিশ্চিহ্ন করে দিতে পারত বিরোধী জোট। বিহারে আরজেডি প্রধান লালুর পুত্র তেজস্বী আর একটু নমনীয় হলে সুফল পেত ইন্ডিয়া। ভোটের ফল প্রকাশের পর মঙ্গলবার সন্ধ্যায় জয় জগন্নাথ দিয়ে মঙ্গলবার বক্তৃতা শুরু করলেন নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে এবার উড়িষ্যায় বিপুল জয় পেয়েছেন বিজেপি। দেশের তৃতীয়বার এনডিএ কেন্দ্রের সরকার গড়ার জনসংখ্যা পেরিয়ে যাওয়ার পর মোদী 34 মিনিটের বক্তৃতায় একবারও জয় শ্রীরাম শোনা গেল না। রাম মন্দিরের কথা বললেন যদিও বিজেপি নয়, জোর দিলেন এনডিএ নামক জোটের উপর। তার ভাষণে বারবার শোনা গেল এনডিএর কথা। অন্যদিকে কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করেন মাল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। সেখানে রাহুল বলেন, মোদী সহ দেশের এজেন্সি অর্ধেক বিচার ব্যবস্থাকে কব্জা করে রেখেছে। আমাদের লড়াই ছিল তার বিরুদ্ধে, সংবিধান বাঁচানোর লড়াই একটা প্রথম পদক্ষেপ। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া দলের অন্যতম শরিক দল কংগ্রেস। সেই জোটের প্রত্যেকটি দলকে ধন্যবাদ জানালো রাহুল। তিনি বললেন, আমরা আমাদের জোট সঙ্গীদের সম্মান করি। মমতা নীতি, অভিষেকের সেনাপতিত্বে আস্থা বাংলার, সাড়া নেই মোদীর দুর্নীতির সন্দেশকালী অস্ত্রে। জানাবো বিস্তারিত। আস্থা অটুট। গত 3 বছরের সরকার ও দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ ওঠার সত্ত্বেও মমতা অভিষেককে আস্থা রাখলো বাংলা। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাকে উল্টে দিয়ে রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 29টি দখল করল তৃণমূল। বিজেপির ঝুলিতে গেল 12টি আসন, কংগ্রেস পেল মাত্র 1টি আসন। গত বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর থেকেই একাধিক দুর্নীতির অভিযোগ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চাকরি থেকে রেশন দুর্নীতি, জেলে গিয়েছে রাজ্যের কয়েকজন নেতা মন্ত্রী। সেই দুর্নীতির অস্ত্রের শান দিয়ে লোকসভা ভোটের প্রচারের সুর বেঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরাও তার সঙ্গে জুড়েছিল সন্দেশকালীর ক্ষোভ। কিন্তু ভোটে তার ছাপ দেখা গেল না। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা জন আকর্ষণ ক্ষমতা, তার সরকারের লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক জনমোহিনী প্রকল্প এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতার উপর ভর করে লোকসভা ভোটের বৈতরণীয় পার করল শাসক দল। সন্দেশখালী যে লোকসভা আসনের মধ্যে পড়ে, সেই বসিরহাট কেন্দ্রে 3 লাখেরও বেশি ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, হারলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখা সন্দেশখালীর ভূমিকন্যা, তাকে প্রার্থী করে শুধু বসিরহাট কেন্দ্র নয়, সন্দেশখালীর ঘটনা নিয়ে গোটা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রচারের ঝড় তুলেছিল বিজেপি। তা যে কাজে এলো না। ভোটের ফলাফলই তা স্পষ্ট। যদিও সন্দেশখালী বিধানসভা 8,000-এরও বেশি ভোটে এগিয়ে ছিলেন রেখা, কিন্তু মঙ্গলবার দিল্লি বাড়ি লড়াইয়ে যে ফল হলো বাংলায়, তাতে 2021 সালে বিধানসভা ভোটের পরে আবারও একবার দলের অভ্যন্তরে প্রতিষ্ঠিত হয়ে গেল সেনাপতি অভিষেকের নেতৃত্ব। প্রতিষ্ঠিত হলো সামগ্রিকভাবে বাংলার রাজনীতিতেও। দেখা গেল কৌশল, সংগঠন, প্রচার, অভিমুখ নির্ধারিত করা সব ক্ষেত্রে বিজেপিকে কয়েক যোজন পিছনে ফেলে দিলেন অভিষেক। বুথ ফেরত সমীক্ষায় যখন দেখা গিয়েছিল বাংলা তৃণমূলের ভরাডুবি হতে চলেছে, তখন দলের প্রার্থী জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করে তিনি বলেন,
চোয়াল শক্ত রাখতে হবে। তৃণমূল কম বেশি 30টা আসনে জিতবে। নিজের ভবিষ্যৎবাণী মিলিয়ে দেওয়ার পাশাপাশি তিনি সম্মুখ সমরে কার্যত 5 গোল মারলেন শুভেন্দু অধিকারীকে। সেনাপতি থেকে হয়ে উঠেছেন ক্যাপ্টেন। সন্দেশখালী এবং শেখ শাহজাহান নিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকে রাজ্যের রাজনীতি তোলপাড়। তখন অভিষেক সামনে থেকেই দলের লাইন ঠিক করে নিয়েছিল। সবচেয়ে বড় কথা, সন্দেশখালী যে অক্ষার নিয়ে বিজেপি এবং তার সহযোগীরা ভোটের ময়দানে নেমেছিল, একটি সিটিং ভিডিও তা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। সমাজ মাধ্যমে প্রচারে অভিষেকের তৃণমূল অনেকটা এগিয়ে থাকছে শুভেন্দুর আইটি সেলের থেকে। সন্দেশখালী গোপন ক্যামেরা অভিযানের ফুটেজ নিয়ে তৃণমূলের আইটি সেল যে প্রচার করেছিল তাও ধারণা নির্মাণের কাজ করেছে। ভোটের প্রচার পর্বে অভিষেকের বক্তৃতায় নির্দিষ্ট অভিমুখ ছিল, যে অভিমুখ কখনো ঘুরে যায়নি। দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহেরা বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে যা যা বলেছে তার পাল্টা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক সেভাবে মোদী শাহদের জবাব দেওয়ার পথে হাঁটেনি, কিন্তু শুধু তুলনামূলক রাজনৈতিক পরিসংখ্যান তুলে ধরে আক্রমণ শানিয়েছিলেন বিজেপিকে। তার বক্তব্যের মূল উপজীব্য ছিল মমতা সরকার কি কি দিয়েছে বাংলার জনগণকে, বাংলার মানুষ কি কি প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। যে প্রাপ্য আদায়ের দাবি নিয়ে গত বছর সেপ্টেম্বর দিল্লিতে আন্দোলনে গিয়েছিলেন অভিষেক। তারপর রাজনীতির ধর্ণা, অবস্থান বিক্ষোভ, পুলিশি ধরপাকড় এবং সবশেষে কলকাতায় ফিরে রাজভবনের সামনে ধর্ণায় বসে পড়া অন্য অভিষেককে দেখেছিল বাংলা। অনেকের বক্তব্য বিজেপি হয়ে অনেকটাই একই রকম ভূমিকা নিয়েছিল শুভেন্দু, যে কারণে দুজনের তুলনা আরও বেশি করে 2024 সালে লোকসভা ভোটের প্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। দুজনের পরীক্ষা ছিল এই ভোট। অভিষেক ফার্স্ট বয় হয়েছেন, শুভেন্দু ফেল। ভোটের ফল নিয়ে দুজনের দাবি প্রায় এক ছিল। শুভেন্দু বলেছিল সংখ্যায় তিনি বলবেন না, তবে তৃণমূলের থেকে একটি হলেও বেশি আসন পাবে বিজেপি। অর্থাৎ তৃণমূল যদি 20টি পায় তাহলে বিজেপি অন্তত 21টি আসন পাবে। অনেকে 600 দফার ভোটের পরে অভিষেক বলেছেন, আগের বার 22টা পেয়েছিলাম, পৃথিবীর রসাতলে গেলেও 23টা এবার পাবই। দেখা গেল অভিষেক তার অনুমান বাস্তবায়িত করতে পেরেছেন। অভিষেক নিজে 7 লাখেরও বেশি ভোটের ডায়মন্ড হারবার থেকেই জিতেছে। তৃতীয়বার সংসদ হলেন তিনি। এবার রাজ্যের একাধিক আসনে ফলাফলের দিকে নজর ছিল। তার মধ্যে অন্যতম হলো বহরমপুর। সেখানে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হারলেন 5 বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। ইউসুফ বহরমপুরের প্রার্থী, বড় চমক দিলেন মমতা অভিষেক। সেই কৌশল কাজেও লেগে গেল। মমতা বলেন ওর অধত্ব এর জন্য দায়ী, আর উনি বিজেপির লোক। পাঠানকে অনেক অনেক শুভেচ্ছা, ওকে আমরা আমন্ত্রণ করেছিলাম, উনি সেটা গ্রহণ করে মর্যাদা দিয়েছেন। ভোটের হারের পর অধীরের অভিযোগ, জাতপাতের রাজনীতির কাছে হার হলো তার, তিনি স্যান্ডউইচ হয়েছেন। তার কথায় বাংলার রাজনীতি ক্রমশ ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। এই ছিল বিশেষ বিশেষ সংবাদ। পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।